সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আছি। আজকে আমি আলোচনা করব ফ্যান টুলের বিভিন্ন ফাংশন সম্পর্কে, অর্থাৎ ফ্যান টুল দিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে একটা ডিজাইন করবেন, কিভাবে একটা শেপ তৈরি করবেন, বিস্তারিত আমি এই পর্বে আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021-এর আপডেটে চলে আসলাম। আমি গত 3 পর্বে, প্রথম পর্বে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটার সাথে পরিচয় করে দিয়েছি। দ্বিতীয় পর্বের মধ্যে আমি আলোচনা করছি সিলেকশন টুলের ব্যাপারে। তৃতীয় পর্বে আলোচনা করছি ম্যাজিক টুল এবং লেসো টুলের কাজ। আজকে আলোচনা করব আমরা ফ্যান টুলের বিভিন্ন কাজ। অর্থাৎ ফ্যান টুল হচ্ছে আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর মেইন টুল হচ্ছে আপনার ফ্যান টুল। এই ফ্যান টুলের সাপোর্টে যাবতীয় অন্যান্য যে ফাংশনগুলো আছে, যাবতীয় টুল, ফাংশন, কালার সবকিছু হচ্ছে ফ্যান টুলের সাপোর্টে। অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইলাস্ট্রেশনের যে কাজটা করব, ড্র করার জন্য, কোন একটা অবজেক্ট ড্র করার জন্য, কোন একটা ডিজাইন ড্র করার জন্য আপনার মূল হচ্ছে ফ্যান টুল। তো আমি সেই ফ্যান টুল নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। ফ্যান টুলের মধ্যে আসলে 4 ধরনের ফ্যান টুলের কাজ আছে। মূল ফ্যান টুল হচ্ছে উপরেরটা, ফ্যান টুল যেটা ব্র্যাকেটে ফি লেখা আছে। তারপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, তারপর হচ্ছে মাইনাস অর্থাৎ ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, তারপর হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্টের একটা স্বতন্ত্র একটা টুল আছে। তো আমি প্রথমেই একটা ফ্যান টুলটা সিলেক্ট করলাম। ফ্যান টুলটা সিলেক্ট করে আমি একটা যে এখন আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা বিন্দু ড্র হয়েছে, সেই বিন্দুটাকে অ্যাঙ্কার পয়েন্ট বলে। আমি শিফট চিপে ধরলাম সোজা আসার জন্য, এটা ড্র করলাম। লাস্টে এখানে ডানে এসে আমি আরেকটা ক্লিক করলাম, অর্থাৎ ডানে যে লাস্টের যে অ্যাঙ্কার পয়েন্ট সেটা হচ্ছে ক্লোজ অ্যাঙ্কার পয়েন্ট। তো এটা এখনো ক্লোজ হয়নি। দেখেন ফ্যান টুলের যে ইয়াটা এখনো রেখাটা এখনো ছুটে নাই। সেটা ছুটানোর জন্য আপনার দেখা গেল যে আপনি কাজ করতেছেন, এখন এটা ছুটাইতে পারতেছেন না নতুন হলে আপনি, তাহলে এটা ছুটানোর জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি এসকেপে ক্লিক করবেন, বাম হাতে এসকেপে ক্লিক করছে, ছুটে গেছে। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগে জায়গায় গেলাম, দেখেন আবার আমি আরেকটা ক্লিক করলাম, অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, এখন ছুটতেছে না। একটা তো দেখালাম এসকেপ দিয়ে, আরেকটা হচ্ছে আপনার এই উপরে যে সিলেকশন টুল আছে এখানে এভাবে লাগা অবস্থায় আপনি এখানে অসুবিধা নেই, এই ফ্যানটা নিয়ে এখানে সিলেকশন টুলে ক্লিক করবেন, ছুটে গেছে দেখেন। তো এখানে এটা হচ্ছে এটা একটা স্ট্রোক বা ফাত, এটাকে ফাতও বলে, অথবা এটার যে কালো অংশটা দেখতেছেন সেটাকে বলে স্ট্রোক। তো স্ট্রোকে আপনি এখানে এখন 1 ফিটে আছে, এটা আপনি মোটা করতে পারবেন। আমি মোটা করলাম একটু। মোটা মানে হচ্ছে আসলে আমাদের হাতে যে মনে করেন হাড়গুলো আছে, হাড়গুলো হচ্ছে ফাত, আর বাইরে যে মাংসটা আছে সেটা হচ্ছে স্ট্রোক। এটা হচ্ছে সহজ পদ্ধতি বুঝার। তো এখানে যে আমরা এই যে আমার হাতটা আছে, এখানে একটা মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট। যদি মনে হয় হাতটা এরকম হতো, মাঝখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট না থাকলে হাতটা এইভাবে হতো, তাহলে এইটা হচ্ছে এখন সেই অবস্থা অনুযায়ী মনে করেন এটা এই অ্যাঙ্কার পয়েন্ট, এখানে হচ্ছে প্রথম একটা অ্যাঙ্কার পয়েন্ট, লাস্ট একটা অ্যাঙ্কার পয়েন্ট, মাঝখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট নাই। সে কারণে কি এটা আমি এখন মনে করেন আমি আচ্ছা একটু পরে দেখাচ্ছি, দেখাইলে বুঝবেন। আমি মনে করেন এখন একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব প্লাস, এখন দেখেন আমার ফ্যানের সাথে একটা প্লাস চিহ্ন আছে, তার মানে এখানে আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো। আমি যখন এখানে আনছি, আমি কোন এক জায়গায় মনে ক্লিক করে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম। এখন এখানে কিন্তু 3টা অ্যাঙ্কার পয়েন্ট। আমি মনে করেন এখানে যখন আমি যখন ফ্যান টুলটা আনি, তখন এই জায়গায় এখানে ফ্যান টুলটা এখানে আনার পর এখানে সাদা একটা ব্লক আসলো, তারপর কতটুকু আসার পর এখানে একটা ব্লক আসলো, এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট। এটা হচ্ছে দেখার অ্যাঙ্কার পয়েন্ট কটা সেটা দেখার সুবিধা। তো আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই অ্যাঙ্কার পয়েন্ট গুলো এখানে শো করতেছে, এখানে নীল অবস্থায় এই একটা অ্যাঙ্কার পয়েন্ট, এই একটা অ্যাঙ্কার পয়েন্ট, এই একটা অ্যাঙ্কার পয়েন্ট। তো আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝখানে অ্যাঙ্কার পয়েন্টটা আমি সিলেক্ট করলাম। এখন আমি যদি এরো শূন্য আপ অথবা ডাউন করি, তাহলে দেখেন এটা অ্যাঙ্কার পয়েন্ট বরাবর উপর দিকে উঠছে, অর্থাৎ এই আমার হাতের মতো। আমার হাতটা যদি মনে করেন এখানে একটা এলবোর এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, হাতটা আমি এভাবে বাঁকাইতে পারছি, এটাও ঠিক তদ্রুপ আমি বাঁকাইতে পারছি অ্যাঙ্কার পয়েন্ট আছে। যদি অ্যাঙ্কার পয়েন্ট না থাকে, আমি আরেকটা রেখা ড্র করি, মনে করেন আমি এখানে দিলাম, এটাতে শুধু 2টা অ্যাঙ্কার পয়েন্ট। এখন আমি এখানে যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করলে, আমি উপর দিকে তুললে দেখেন পুরো রেখাটাই মুভ হচ্ছে, অর্থাৎ এখানে অ্যাঙ্কার পয়েন্ট যেহেতু মাঝখানে নাই, সেজন্য এটার মতো বাঁকাইতে পারতেছি না। কিন্তু এটাতে যখন দিছি আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা দেখেন উপর দিকে উঠছে।
এটা কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দুইটা, একটা তো মূল সিলেকশন আর একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, আর যদি মূল সিলেকশন দিয়ে করেন এখানে তখন ফুলটাই উঠানামা করবে। দেখেন এটা ফুলটাই, আমি ডাইরেক্ট সিলেকশন টুল, এটা আমি যখন এখানে আনছি ডাইরেক্ট সিলেকশন টুল ব্র্যাকেটে এটা লেখা আছে, এটা আমি গত পর্বে আলোচনা করছি অলরেডি। তো এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখন দেখেন ডাউনে দিচ্ছি, এখন অ্যাঙ্কার পয়েন্টটা শুধু দুই পাশে দুইটা স্থির আছে, মাঝখানেটা উঠানামা করতেছে। তো অ্যাঙ্কার পয়েন্ট বেশি হলে আসলে নিখুঁত ভাবে হয় না। দেখেন এখানে দেখেন এখানে এই রেখাটার মধ্যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট হওয়ার কারণে এটা একদম নিখুঁত ভাবে শুরু হয়, কিন্তু এখানে তিনটা অ্যাঙ্কার পয়েন্ট হওয়ার কারণে এটা নড়াচড়া গায়ে এখন একটু মাঝখানে বাঁকা হয়ে গেছে। তো এটা প্রয়োজনের জন্য আপনার মনে করেন কোনো জায়গায় বাঁকাইতে হচ্ছে, কোনো জায়গায় বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, সেক্ষেত্রে আপনার অ্যাঙ্কার পয়েন্ট গুলো অ্যাড করবো। এখন দেখবো মাইনাস কিভাবে করে। এই দেখেন ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, আমি চাচ্ছি মনে করেন এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এটা একটু বাঁকানো দেখা যাচ্ছে, আমি অসুবিধা হচ্ছে, তখন আমি এখানে এখন ক্লিক করলে এই দেখেন সোজা হয়ে গেল। এখানে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট একটা, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করলে আমি এখানে দেখবো এখন এই দেখেন একটা হচ্ছে প্রথমে, একটা হচ্ছে লাস্টে, মাঝখানে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। এবার দেখাবো আপনাদেরকে নিচের দিকে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট টুল, সেই টুলের কাজ কি সেই জিনিসটা আমি মনে করেন এটা একটা রেখা, সেই রেখাটাকে আমি আমার ফ্যান টুলে আমি প্রথমে ফ্যান টুলটা নিলাম না, এই রেখাটা দেখেন, এরপরে আপনি মনে করেন এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটা নিন, অ্যাঙ্কার পয়েন্টটা নিয়ে আপনি এখান থেকে রেখার যে কোনো জায়গায় কিন্তু বাঁকানো যায় অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে। আমি এখানে মনে করেন এটা বাঁকাইলাম, দেখেন এটা বাঁকা হয়ে গেছে। আমি যখন এটা উপরের দিকে তুলছি তখন দেখেন এখানে এক্সট্রা একটা জিনিস আছে, সেটাকে বলে হ্যান্ডেল। আমার গাড়ির মধ্যে যেরকম গিয়ারের হ্যান্ডেল থাকে সেরকম একটা হ্যান্ডেল, সেই হ্যান্ডেলটা দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার রেখাটা কিভাবে কি করবেন। তারপর এদিকে একটা অ্যাঙ্কার পয়েন্ট আসছে, হ্যান্ডেল আসছে, সেই হ্যান্ডেলটাও আমি মনে করেন এভাবে নিচের দিকে দিলাম, এভাবে নিচের দিকে দিলাম। এটা এখন একটা ফানির ঢেউয়ের মতো হয়ে গেছে। তো আমি ফানির ঢেউয়ের রূপ দিতে হলে আমি আসলে ওই কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন ফাংশন আপনারা খেয়াল করবেন, কোন জায়গায় কি আছে সেটা একটু মানে খেয়াল করবেন। আমি ফ্যান টুলের পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, ইউনিফর্ম একটা অপশন আছে এখানে, স্ট্রোকের পাশে কিন্তু ইউনিফর্ম একটাই আছে। এখন এটা আছে নরমাল ইউনিফর্ম, এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে। আমি উপরটা দিলে এটা একটা ফানির ঢেউয়ের মতো হয়ে গেল, এটা যদি আমি এখন স্ট্রোক বাড়াই দিই দেখেন ফানির ঢেউয়ের মতো হয়ে গেল। এটা আমি এটা ধরে মাউস দিয়ে লেফট বাটন ক্লিক করে ধরলাম, তারপর অল্ট ক্লিক করলাম, দেখেন একটা কপি হয়ে গেল। তো আমি এটাতে একটা কালার দিই, ফানির ঢেউয়ের একটা কালার দিই, আমি মনে করেন স্ট্রোকে গিয়ে আমি লাইট ব্লু একটা কালার দিলাম, এটা ফানির ঢেউয়ের কালার, এটা ফানির ঢেউয়ের কালার হয়ে গেল সবুজ। আসলে ফ্যান টুল দিয়ে আপনি যে কোনো, আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি অনেক সময় ক্লায়েন্টরা কি করে একটা অবজেক্ট দিয়ে দিল, কোন একটা ডিজাইন দিয়ে দিল, বললো যেটা কলম দিয়ে আপনি ফ্যান টুল দিয়ে ইলাস্ট্রেশন করেন, অর্থাৎ ইলাস্ট্রেশন বলে আর কি, এটাকে ইলাস্ট্রেশন করে এটাকে উদ্ধার করেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এটা একটা উদাহরণ দিতে, মনে করেন আমি গুগল থেকে এখানে বার্ডস আইকনের এখানে উড়ন্ত পাখির একটা আইকন দেখা যাচ্ছে, আমি এটাকে জাস্ট কপি করলাম, আমি এটা এসে আর্টবোর্ডে দিলাম, কন্ট্রোল বি করলে কপি হয়ে যায়। তো আমি সিলেক্ট অবস্থায় এটাকে আপনি অবজেক্টে গিয়ে আমি লক করে দিলাম, এটাকে লক করে দিলে সুবিধা হচ্ছে আপনার, এটা এখন যদি মনে করেন আমি এটার উপর কলম দিয়ে ড্র করার সময় এটা এখন আর নড়াচড়া করবে না। তো আমি একটু জুম ইন করি, আমি ফ্যান টুলটা নিলাম, ফ্যান টুল এখানে কোনায় যেখানে কোনা আছে সেখানে আমি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, লাস্টে একদম আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে আমি অ্যাড করে দিলাম, ক্লিক করে শেষ করলাম। তো এখানে ফিল কালার আছে, আমি ফিল কালারটা তুলে দিই, ফিল কালারটা এখানে নাম করে দিলাম, তাহলে এটা আমার যে ফাঁকগুলো আছে ফাঁকগুলো দেখা যাচ্ছে। এখন এই ফ্যান টুল রাখা অবস্থায় আপনি অ্যাঙ্কার পয়েন্ট টুল হিসেবে রূপান্তর করতে পারেন। জাস্ট এই ফ্যান টুল থাকা অবস্থায় আমি বাম হাতে অল্ট চিপে ধরলে দেখেন এটা, আমি যতক্ষণ অল্ট চিপে ধরবো ততক্ষণ এটা অ্যাঙ্কার পয়েন্টে যে টুল আছে সেই টুলের মতো হয়ে গেছে, সেই টুলের কাজ করা যাবে। আমি মনে করেন এটা এই টুল দিয়ে আমি মাউস দিয়ে এখানে বাম হাতে কিন্তু আমি অল্টা ধরে রাখছি, আমি এখানে এটা ধরে এইগুলোকে বলে হ্যান্ডেল দিয়ে এখানে হ্যান্ডেল বাইরেছে, হ্যান্ডেল গুলা দিয়ে আমি মনে করেন এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রাফলি করতেছি, এটা বেশি স্মুথ করতেছি না, তাড়াতাড়ি করতেছি।
তারপর আমি কিন্তু বাম হাতে অল্টারটা ধরে রাখছি আর ডান হাতে মাউস দিয়ে আমি কাজটা করতেছি। আবার এখানে এটা যখন উপর দিকে ধরি তখন হ্যান্ডেল বাইর হয়, হ্যান্ডেল বাইর হলে আমি হ্যান্ডেল দিয়ে এটা আমি অ্যাডজাস্ট করে দিলাম, এটা অ্যাডজাস্ট করে দিই। এরপর নিচের দিকের গুলো আমি একটু অ্যাডজাস্ট করতেছি, হ্যান্ডেল দিয়ে আমি নিখুঁত ভাবে করতেছি না, মোটামুটি ধারণা দেওয়ার জন্য আমি করতেছি। এটাও সেভাবে করে দিলাম, হ্যান্ডেল দিয়ে আপনি এটা নিখুঁত ভাবে করার জন্য হ্যান্ডেল গুলো নাড়াচাড়া করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন নিখুঁত ভাবে। তো এটা হয়ে গেল। এখন আমি সিলেকশন টুল দিয়ে এখানে দেখেন এটা আমি নাড়া দিলাম, এটা এখন কালার নাই, ফিল কালার নাই, এটা কপি হয়ে গেল। তো আমি একটা কালার দিই, মনে করেন আমি রেড দিলাম, এই দেখেন এটা একটা কপি হয়ে গেল, এটাও একটা উড়ন্ত পাখি। এটা এভাবেও করা যায়, আরেকভাবে করা যায়। আরেকভাবে যখন আমি নতুন ছিলাম আসছিলাম আমি সেভাবেই করতাম। এখন যেভাবে করলাম এনকার এখানে হ্যান্ডেল বাইর হলে যখন এনকার পয়েন্ট টুল দিয়ে করলে কিন্তু নিখুঁত হয়। আর আপনি যদি এটা ফ্যান টুল দিয়ে ক্লিক করে করেন, এখানে মনে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, যতগুলো পয়েন্ট আছে সব জায়গায় ক্লিক করলাম, যত ক্লিক বেশি হবে ততটা এনকার পয়েন্ট সৃষ্টি হবে। যত এনকার পয়েন্ট বেশি হবে তত আপনার যে অবজেক্টটা আছে সেটা নিখুঁত হবে না, অর্থাৎ নিখুঁত কম হবে। আপনি যদি যে এনকার পয়েন্টের টুলটা আমি দেখলাম হ্যান্ডেল দিয়ে করলে কিন্তু নিখুঁত হয় বেশি। আপনার যত এনকার পয়েন্ট হবে, এনকার পয়েন্টের ল্যান্ডিং যত জায়গায় ল্যান্ডিং করবেন ক্লিক করবেন তত নিখুঁত কম হবে। তা আমি এটা একটু উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখন একটু বেশি এনকার পয়েন্ট হবে। ওই সময় যে এনকার পয়েন্ট হচ্ছে এর চেয়ে বেড়ে যাচ্ছে। এখন এখানে একটা ক্লিক করলাম, আমি কন্ট্রোল সেট দিয়ে পিছনে গেলাম, আমি ফিল কালারটা নান করে দিলাম, আবার দেখাচ্ছি। মনে করেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ধরে এমন ফ্যান টুলকে ধরে আমি এভাবে করতে পারি। এই দেখেন হ্যান্ডেল বাইরে গেছে, আমি জাস্ট ধরে রাখছি, মাউসের লেফট বাটনটা ধরে রাখছি, সেভাবেও করা যাবে। আবার এখানে এসে আমি আবার এটা এইভাবে করলাম, এখানেও কিন্তু হ্যান্ডেল বাইরে হয়, এভাবেও করতে হচ্ছে। হুইল কালারটা আমি নান করে দিলাম। আবার এখানে এখানে আসছে, এখন মনে করেন এখান থেকে যে ফাতটা ছুটতেছে না, হ্যান্ডেলটা এটা বাঁকা হয়ে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এসকেপ ক্লিক করলে এটা চলে যাবে। আমি আবার এখান থেকে শুরু করলাম, আবার এখানে একটা ক্লিক, এখানে ডাইরেক্ট এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলে এইভাবে করা যাবে। এটা বেশি বড় হয়ে গেলে তখন কিন্তু এটা হয় না। আমি যেভাবে করছিলাম এনকার পয়েন্ট প্রথম যেটা করছিলাম সেই পদ্ধতিতে এইভাবে করলে এটা নিখুঁত হবে না, একটু কঠিন হয় আর কি। আবার এখানে এসে ক্লিক করলেও আপনার এই হ্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে, অথবা এসকেপ ক্লিক করলে ওই সময় এসকেপ করে এবার আমি এখানে জাস্ট ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করলে এটা ইয়ে হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলাম, আবার এইভাবে করলাম। এখানে কিন্তু এখন হ্যান্ডেলটা আমি দুই পাশে হ্যান্ডেল হচ্ছে না, একটা হ্যান্ডেল হচ্ছে, অর্থাৎ এই পাশে হ্যান্ডেল বাইরে হয়নি, দুই পাশে হ্যান্ডেল বাইরে হলে অ্যাডজাস্ট করতে সুবিধা। আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে এটা এড করে দিলাম, এইভাবে করলাম। কিন্তু দেখেন এটা কিন্তু নিখুঁত হয়নি, এটা কাঁচা হাতের হয়েছে আর কি। কাঁচা হাতে যারা নতুন ওনারা এইভাবেই করেন। দেখেন এখানে এখানে নিখুঁত হয়নি, এখানে নিখুঁত হয়নি, এটার মতো হয়নি। এটাও একটা কালার দিয়ে আমি কালো কালার, দেখেন এটা কিন্তু নিখুঁত হয়নি। তা আপনি এখন এরকম ক্ষেত্রের মধ্যে আপনি ইচ্ছা করলে আপনি এখান থেকে কলম থেকে নিয়ে ডিলিট এনকার পয়েন্ট দিলে আপনি এখান থেকে এনকার পয়েন্ট গুলো ডিলিট করতে, তখন কিন্তু সোজা হয়ে যাবে। দেখেন সোজা হয়ে গেছে। এখন একটা হ্যান্ডেল বাড়িয়েছে, হ্যান্ডেলটা ধরে আপনি ইচ্ছা করলে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা হচ্ছে না, কারণ হচ্ছে এটা এখন আপনি এটা অল সিভে ধরলে এটা এনকার টুল হতে হবে, এনকার পয়েন্ট টুল হতে হবে। আমি অল সিভে ধরে এনকার টুল ধরে এখান থেকে এনকার টুলটা নিতে হবে, নিয়ে আপনি এখন হ্যান্ডেলটাকে দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এইভাবে অ্যাডজাস্ট, এটা হলো দুইবার কাজ করতে হবে আর কি। প্রথমটাই সহজ পদ্ধতি, তো আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তো এটা গেল। এরপর আপনার ফ্যান টুল দিয়ে মনে করেন বিভিন্ন কমপ্লেক্স যে ডিজাইন গুলো আছে, সেক্ষেত্রে আপনার যত এনকার পয়েন্ট কম রাখবেন ফ্যান টুল দিয়ে ততই নিখুঁত হবে। এখন মনে করেন আমি একটা স্টার নিলাম, এই স্টারটা এখান থেকে জাস্ট শিফট আর অল্টার শিফটে ধরলে আমি যদি কোনো একটা শেপ নিই সেটা আনুপাতিক হারে বড় হবে। দেখেন এখন বড় হচ্ছে। আমি যদি সেটা এখন শিফট আর অল যদি শিফে না ধরি, এটা একটা তো নিলাম নিখুঁত হবে, আবার যদি ডবল দেখেন এটা নিখুঁত না হয়ে একটু মোটা হয়ে গেছে, এটা বাঁকা বাঁকা হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের। সেজন্য আপনারা কি করবেন, কোনো একটা শেপ নেওয়ার সময় শিফট প্লাস অল্টার এটা ধরেন না, তখন এখানে এটা দেখেন এটা এখন নিখুঁত হয়েছে। তো মনে করেন আমি এটা এই স্টারটা আমি ফ্যান টুল দিয়ে উদ্ধার করবো, এটা সহজ অবশ্যই। এটা তো পয়েন্টের সুদা আপনার এই যে ফাঁকগুলো আছে এগুলো স্টেট সুদা, এটা সহজ জিনিস।
ফ্যান টুল, এটা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলাম, জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে এটা সহজে সেটা হয়ে যাচ্ছে। এখানে দেখেন এখানে একটু অসুবিধা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ফিল কালারটা নাম করে দেবেন, নাম ইয়ে করে দিলাম। এখন এখান থেকে আসছে এই আরেকটা স্টার উদ্ধার হয়ে গেল। এটা যেটা স্ট্রোক নাই সেটাই হচ্ছে আমার আঁকা, আর এটা হচ্ছে যেটা প্রথম নিয়েছিলাম সেটা। তো এইভাবে আপনারা ফ্যান টুলের কাজগুলো আসলে প্র্যাকটিসে করতে হবে। এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা, ডিলিট করা, অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে কিভাবে আপনি করবেন আমি জিনিসটা দেখাই না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটার নিচে একটা লাইক দেন, এবং আপনারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী পঞ্চম টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।